কি অবস্থা, সকাল সকাল এরভাবে বৃষ্টি নেমেছে। তো আর কি করা যাবে, ভেবেছিলাম কাজে যাবো না আজকে এই বৃষ্টিতে, তাও ভাবলাম বসে থাকবো বাড়িতে, কাছে যাই, কাজটা করে আসি। কাকিমারও শরীরটা ঠিক নেই, তো তার জন্য আর কি যাচ্ছি কাজে। সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল আমি কিন্তু তোমাদের সামনে ছোট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকেও সেম একই অবস্থা, রাত 3:30টার সময় ঘুম ভেঙে গেছে। তারপর কি করব, ঘুম আর আসছে না। তারপর উঠে একটু আর্নিক করলাম, একটু মালা জপ করে তারপর কি করব, 5টা বেজে গেছে। তো জল আসে না, 6টার সময় টাইম করলে জল আসে। তারপর কি করতে করতে ফোন দেখতে দেখতে না আবার ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়ে তারপর 7:30টার সময় মা ডাক দিল, তখন উঠলাম। তো 7:30টার সময় উঠে তোমার বাসি কাজকর্ম সব করলাম, করে এখন রান্না করে চা বসিয়েছি, চা খাবো। আর ছেলে ওই যে শুয়ে আছে। তো আজকে ওর পরীক্ষা নেই, আজকে আজকে পরীক্ষার একটু বিশ্রাম। তো সেই জন্য আর কি বলছে কালকে রাত্রেবেলায় মা আমাকে একটু, কালকে সকালে ডাকবে না, আমি কালকে একটু দেরি করে উঠবো। মানে অঙ্ক পরীক্ষা আছে সোমবারের দিন। তো এই দুদিন একটু ছুটি আছে, শনিবার আর রবিবার দুদিন একটু ছুটি আছে। যাই হোক, তাই বলছে আর কি একটু দেরি করে উঠবো। তো ওই জন্য আমি আর ডাকছি না, যে আজকে তাহলে একটু ঘুমোক, আর কি করবে। মায়ের কাছে যতই হোক না কেন একটু আবদার করলে তখন তো শুনতেই লাগে। যাই হোক, তো এই যে এখানে চা বসিয়েছি, একটু চা খেয়ে তারপর বেরাবো কাজে। এই যে লিকার চা বানিয়ে নিয়েছি। দেখো সকালবেলায় বৃষ্টি শুরু হয়েছে, কি অবস্থা, ড্রেন পুরো মুখোমুখি হয়ে গেছে। তারপর এরকম বৃষ্টি যদি হয় তাহলে আর কি অবস্থা হবে বলো। তো এখন যাচ্ছি আমি কাজে আর কি। কি অবস্থা, সকাল সকাল এরভাবে বৃষ্টি নেমেছে। তো আর কি করা যাবে, ভেবেছিলাম কাজে যাবো না আজকে এই বৃষ্টিতে, তাও ভাবলাম বসে থাকবো বাড়িতে, কাছে যাই, কাজটা করে আসি। কাকিমারও শরীরটা ঠিক নেই, তো তার জন্য আর কি যাচ্ছি কাজে। আজকে পুরো ভিজে গেছি, শাড়ি একদম পুরো ভিজে গেছে। মানে এমন বৃষ্টি হচ্ছে না, তোমার কি বলবো। এখন এই ভেজা অবস্থায় কি করে রান্না বান্না করবো জানি না। শাড়ি সায়া পুরো ভিজে একদম জল বেরাচ্ছে। একটু লেট করে আসলে হতো বাড়ি দিয়ে, এই অবস্থায় এসে একদম ভুল করে ফেললাম। এমনিতে পায়ে ব্যথা, তারপর কী হবে জানি না। কাকিমার কাণ্ড দেখো, আমি তো ভিজে ভিজে আজকে এসেছি কাকিমার বাড়িতে রান্না করতে, পুরো সায়া শাড়ি পুরো ভিজে গেছে। তো কাকিমা ওই দেখে ভিজে সায়া মানে শাড়ি সায়া সব দিয়েছে আমাকে, বলছে এগুলো পরে তারপর তুমি কাজকর্ম করবে, এই ভেজা অবস্থায় থাকবে না, শরীর খারাপ করবে। আমি পরবো না, জোর করছিলাম যে একবার খুলবো বা পরবো, তো কাকিমা কিছুতেই শুনলো না। জোর জবরদস্তি করে শাড়ি এনে দিয়ে এই যে মানে পরতে বলছে আমাকে। তারপর কি করবো, বাধ্যতামূলক পরতেই হলো। তো দেখো শাড়িটা মানে বেশ ভালো, ভালো কেমন দেখাচ্ছে শাড়িটা পরে বলবে আমাকে সবাই, হ্যাঁ। তো যাই হোক, এখন এই যে রান্নাবান্না করছি, আজকে অনেক দেরি হয়ে গেছে আমার আস্তে আস্তে সকাল। তো এখন এই যে রান্নাবান্না করছি এখানে। তো চলো রান্নাবান্নাগুলো সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে পরে আবার কথা বলবো। এই যে ডালিয়া করলাম, তোমার ডালিয়ার সঙ্গে হয়েছে পাঁপড়, পাঁপড় ভেজেছি। তো এখন এই ডালিয়া খাওয়া দাওয়া করবো, তারপর বাদ বাকি রান্নাবান্না করবো, মাছের ঝোল করতে হবে, ভাত করতে হবে, চা করতে হবে। তো তাড়াহুড়ো করে এসেছিলাম, এই কাকিমাদের টিফিন খেতে দেরি হয়ে যায় না, ওই জন্য। কাকু যেহেতু মানে টাইম মতো ঔষধ খায়, ওই কারণে আর কি। তো চলো এখন এটা খেয়ে নিই। আমি ডালিয়াটা কেমন হয়েছে। ঠিক আছে, মিষ্টি সব কিছুই ঠিক আছে। এই যে আমার এখন কাজ হয়ে গেছে, তো যাচ্ছি বাড়িতে। তোমার সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও পিটপিটানি করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আজকে মনে হয় সারাদিন বন্ধই হবে না, আজকে সারাদিন চলবে এরকম। এই বছরটা খুব পরিমাণে বৃষ্টি হলো, বৃষ্টি কোনোভাবেই থামছে না। তো যাই এখন বাড়িতে, তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি।
কাজ থেকে বাড়িতে এসে এই স্নান করে চলে আসলাম রান্নাঘরে, যে রান্না বান্না করবো আর কি। তো আজকে দোকান থেকে একটু সয়াবিন নিয়ে আসলাম কিনে, তো সেই সয়াবিন রান্না করব আর ভাত করব, আর কিছু রান্না করব না, এক ব্যাগের তরকারি হয়ে যাবে। আর ছেলের তো আজকে পরীক্ষা নেই, ওই জন্য ছেলে আর স্কুলে যেতে পারলো না, ওই যে কাজ করছে, এখন কাজে ভেজিয়ে দিয়েছে ছেলেকে আজকে। এই যে সেখানে বসে বসে ছেলে মানে চাল ঢালছে এখন বালতিতে করে। তো আজকে দোকান থেকে আমি চালের বস্তা কিনে নিয়ে আসছিলাম, ওই 5-10 কেজি চাল নিয়ে আসেন, আমার পোষায় না ঠিক মতন। তো ঘরে চাল তেল আমার সবসময় থাকবে ভর্তি, তাহলে আমার কোনো অসুবিধা হয় না। তো ওই জন্য খুচখাচ চাল না নিয়ে আসে আমি 1 বস্তা চাল নিয়ে আসলাম কিনে, কাকিমার বাড়ির থেকে আজকে টাকা দিয়েছিল আমাকে, তো সেই টাকা দিয়েই চাল কিনে নিয়ে চলে আসছি। একটু বেশি মানে 1 বস্তা নিয়ে আসছি। তো তাই আজকে ওকে বসিয়ে দিলাম, বাবা চালগুলো একটু বালতিতে ঢেলে রাখ। তো আমার ছেলে এখন কাজ করছে আর কি। আর চলো তাহলে আমি এবার রান্নাটা করে নিই। এই যে সয়াবিন নিয়ে আসছি, শুধু সয়াবিন আলুতে ব্যাস একটু তরকারি রান্না করবো, নিরামিষ। আজকে আমাদের মাছ নেই, কালকে যেহেতু একাদশী আছে, তো সেই জন্য আজকে নিরামিষ খাবো, কালকে একাদশী করব। তো আমি এখন রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই। এই যে এখানে ভাত হয়ে গেছে আমার, আর এখানে এই যে তোমার সয়াবিনটা রান্না করছি। কিন্তু আজকে না আমার সত্যি হঠাৎ করে রান্না করতে আর ইচ্ছা করলো না, মুডটা পুরো নষ্ট হয়ে গেছে, কেন জানি না রান্না করতে ইচ্ছাই করছে না। তো কোনো রকমভাবে একটু সয়াবিনটা রান্না করছি, হালকা একটু পাঁচফোড়ন দিয়ে, কিচ্ছু করার না, একদম মানে সিম্পলভাবে রান্না করা হচ্ছে। এটা কাঁচা লঙ্কায় দিয়েছি আর একটু জাস্ট একটু লঙ্কার গুঁড়ি সামান্য, ব্যাস এগুলো দিয়েই রান্না করা হচ্ছে। আমার ছেলেকে সয়াবিন যদি সিদ্ধ করেও দাও তো তাও খেয়ে নেবে, অসুবিধা নেই। তো অল্প তেলেই রান্না করলাম। আজকের সয়াবিনটা একদম ভালো হবে না খেতে, তবুও খেতে হবে, তাই আর কি, পেটের যন্ত্রণায় খেতে হবে। আমার আজকে সত্যি হঠাৎ করেই মানে রান্না করতে একদম ইচ্ছা করছে না, কেন জানি না, শরীরটা একদম বিচ্ছিরি লাগছে। তো যা রান্না বান্না করছি এই হয়ে যাবে। এই বাবাই, বাবাই রে, আয় আয় সেটাই, লাইটটা জ্বালিয়ে দে, লাইটটা জ্বালা। আর চোখে পুরো ঘুমের নেশা, মাথা মাথা কেমন লাগছে আমার, হঠাৎ করে শরীরটা এত বিচ্ছিরি লাগছে না, তো কি বলবো। তাড়াতাড়ি একটু খেয়ে একটু শুয়ে থাকবো, আজকে ভালো লাগছে না। আর এই জল গায়ে দিয়ে দেবো। ওই দেখ সত্য দেখ, এই গুঁড়ো ধর, এই গুঁড়ো ধর, এই গুঁড়ো ধর। চু চু চু। আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে তোমার সেই ঘুম দিয়েছি একটা, দেখো চোখ মুখ পুরো ফুলে গেছে ঘুমেতে, এত পরিমাণে ঘুমিয়েছি, একদম এক ঘুমে পুরো বিকাল হয়ে গেছে। ছেলে এখনও ঘুমোচ্ছে, দুজন মিলেই আজকে ঘুমিয়েছি। তো ঘুম থেকে আমি উঠে এই যে বাইরে আসলাম, আর ছেলে এখনও ঘুমোচ্ছে, ওকে ডাকতে হবে, আবার বিকালে পড়া আছে 6:30টার দিকে। তো অনেক দিন পর কিন্তু আজকে দুপুরবেলা বিরাট ঘুম দিলাম আমি। এখন এই যে আমি একটু বাইরে এসে বসেছি, কি সুন্দর হাওয়া ছেড়েছে এখানে। তোমাদের দাদাভাই থাকতেও এই বিকাল হলেই আমরা দুজন ঘুম থেকে উঠে কিংবা যাই হোক বিকালবেলা এখানেই বসতাম, আমরা বসে বসে একটু গল্প টল্প করতাম। এখন একাই বসে থাকি, কী করবো, ভগবান দিয়েছে আমাকে একা একা থাকি। ওর এই বাইরে এসে যখনই বিকালবেলা বসি না, প্রত্যেক দিন এখনও পর্যন্ত সমানেই ওর কথা মনে পড়ে। তো তাই আজকে তোমাদের সঙ্গে অনেকদিন পর একটু শেয়ার করলাম আর কি।
আমাদের এখানের মানে চারিপাশে পুরো জঙ্গল। দেখো সামনের দিকটি কতটা নোংরা, কতটা জঙ্গল হয়ে আছে এই যে। কিন্তু আমাদের এখানের মানুষগুলো খুব ভালো, এটা বলতেই হবে। ভালো কেন? কারণ আমি তো আজকে অনেক দিন ধরেই তোমাদের দাদাভাইকে নিয়ে এরকমভাবে জীবনযাপন করছি। তোমাদের দাদাভাই অসুস্থ ছিল, তারপর এখন তোমাদের দাদাভাই নেই, আমি এই যে একা একা একটা মানুষ এখানে থাকি। তো আমাকে একটা বাজে কথা কেউ বলতে পারে না। তোমার বাজে কথা এখানে কেউ আমাকে বলতে পারে না। সত্যি কথা বলতে কি, ছেলেটাকে নিয়ে এইভাবে থাকি, অন্য অন্য জায়গায় হলে কত রকম কত সমস্যাই হতো, কিন্তু এই জিনিসটা আমার দিক থেকে হয় না আর কি। নিজে সেইভাবে চলাচলতি করি যাতে কেউ আমাকে একটা আঙুল তুলে কথা না বলতে পারে, সেইভাবে মানে চলছি আপাতত সেই অনেক দিন ধরেই। আর এখনও সামনে সেই অবস্থাটাই চলে আসছে, ওই জন্য আমাকে কেউ একটা বাজে কথা কিংবা বাজে একটা খারাপ কথা কিছু বলে না। এদিক দিয়ে আমি খুব ভালো আছি, এটাই আমার অনেক শান্তি। যাই হোক, সবাই ওখানে বসে, আমার শাশুড়ি মাটা সবাই বসে গল্প করছে, আর আমি এই যে চেয়ারে বসে বসে এখানে ওনাদের কথা শুনছি আর তোমাদের সঙ্গে কথা বলছি।